হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন ভোটার কার্ড আবেদন করবে। অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে নতুন ভোটার কার্ড আবেদন করতে হয়। তো চলুন আমরা সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই। গুগলে গিয়ে টাইপ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। ক্লিক করার পর যে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এখানে চলে এসছে। এবার আমি এইখানে ক্লিক করব। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর যে দেখুন অফিসিয়ালি যে সাইট ভোটার সার্ভিস পোর্টালের, সে সাইডে আমরা চলে এসেছি। তারপরে এখানে দেখুন বাম দিকে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকটোরাল, এখানে একটু স্ক্রল ডাউন করে দেখুন নিচে ফর্ম নম্বর 6, দেখুন ফিল ফর্ম 6। এবার আমরা এই 6 নম্বর ফর্মে ক্লিক করব। দেখুন 6 নম্বর ফর্মে ক্লিক করার পর আমাদের কাছে একটি মেসেজ দেখাচ্ছে যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, তারপর ক্যাপচার কোড। তো চলুন আমরা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড, হ্যাঁ তবে তার আগে একটা বলে রাখি, যারা নতুন, যাদের হয়তো আইডি পাসওয়ার্ড নেই, তারা অবশ্যই সাইন আপের মাধ্যমে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ওটিপি দিয়ে আপনারা আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তো আমার যেহেতু আইডি পাসওয়ার্ড বানানো আছে, তাই চলুন এবার আমি আইডি পাসওয়ার্ডটা লগ ইন করি। দেখুন আমি আইডি পাসওয়ার্ড লগ ইন করে ফেলেছি। এবার আমি ক্যাপচার কোড বসাবো, কোড বসিয়ে দিয়েছি। এবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। দেখুন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটি ওটিপি আসবে। দেখুন আমার মোবাইলে একটি ওটিপি চলে এসছে। তো দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিয়েছি। এবার ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করার পর দেখুন আবার আপনাকে সেই বাম দিকে যে ফর্মটা, এটার নিচে দেখুন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকটোরাল, এর নিচে যে 6 নম্বর ফর্মটা আছে, এই দেখুন ফর্ম, সেখানে ক্লিক করব। তো দেখুন আমি ওইখানে ক্লিক করলাম 6 নম্বর ফর্মে। ক্লিক করার পর দেখুন আমার কাছে যে ফর্ম 6 সেটা ওপেন হয়ে গেছে এবং এটি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দেখুন ABCDEFGHI পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা আছে। তা আমরা প্রথমে এই ক্যাটাগরি ফিল আপ করবো। তো চলুন আমরা প্রথমে এই ফিল আপ করি। দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, বিধানসভার নাম। তো চলুন এবার আমরা এগুলো ফটাফট ফিল আপ করে নিই। আমার স্টেট নেম আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি স্টেট নেম দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট নেম আমি দিয়ে দিচ্ছি। তারপর বিধানসভার যে নাম, সে বিধানসভার নাম আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, বিধানসভার নাম দেওয়া হয়ে গেল। আপনাকে এটা ফিল আপ করার প্রয়োজন নেই, যেহেতু বিধানসভার পরিবর্তে এই অপশানটা ছিল, তো আমি বিধানসভার নাম যেহেতু দিয়েছি এটা আর ফিল আপ করবো না। তারপর এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটন ক্লিক করার পর দেখুন আপনাকে এবার বি ফিল আপ করতে হবে। এ কমপ্লিট হয়ে গেলে এবার বি ফিল আপ করতে হবে, পার্সোনাল ডিটেলস। তো চলুন এবার আমি পার্সোনাল ডিটেলস ফিল আপ করে দিচ্ছি। এখানে নাম বসিয়ে দেবো। তো দেখুন আমি ওখানে আমার নাম বসিয়ে দিলাম। তারপরে নিচে দেখুন সারনেম, এবার আমি সারনেম বসিয়ে দেবো। দেখুন সারনেম বসিয়ে দিচ্ছি। প্রথমে ইংলিশে লেখার সঙ্গে সঙ্গে নিচে অটোমেটিক বাংলায় চলে আসবে। তারপরে আপনাকে বলছে আপলোড, বলছে একটা আপলোড করতে হবে ফটো। তো ফটোটার সাইজ হবে 4.5 এবং 3.5, তো 2 MBর নিচে। তো চলুন এবার আমরা ফটোটা সিলেক্ট করে নিই। দেখুন আমি ফটোটা সিলেক্ট করে নিয়েছি, অলরেডি সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, দেখুন আমার ফটো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর এবার আমি
নেক্সট বাটনে ক্লিক করব। তো চলুন এবার আমি নেক্সট বাটনে ক্লিক করি। দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার আমরা সি কমপ্লিট করব। দেখুন বলছে যে রিলেটিভ, তো নেম অফ সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, একজনের নাম আর কি, আপনার পরিচয়। তো দেখুন এবার আমি আমার এখানে রিলেটিভ বাবার নাম দিয়ে দিচ্ছি, ফাদার্স এখানে নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। বাবার সারনেম এখানে দিয়ে দিতে হবে। দেখুন আমি সারনেম দিয়ে দিলাম। দেখুন নেম সারনেম দিয়ে অটোমেটিক এটা বাংলা নিচে চলে আসবে ইংলিশ লিখলেই। তারপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি, এরপর আপনাকে কমপ্লিট করতে বলছে, মানে কন্ট্যাক্ট ডিটেলস। এরপর আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস সেটা ফিল আপ করতে হবে। তো প্রথমে মোবাইল নম্বর, আমি সেলফে ক্লিক করব। দেখুন আমি সেলফে ক্লিক করলাম। তারপরে এখানে আমার মোবাইল নাম্বারটা আমি বসিয়ে দেবো। দেখুন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর সেন্ড ওটিপিতে এবার আমি ক্লিক করব। তো চলুন আমি সেন্ড ওটিপিতে ক্লিক করেছি। দেখুন অলরেডি আমার ওটিপি সেন্ড সাকসেসফুলি হয়ে গেছে। তো দেখুন আমার কাছে একটা অলরেডি ওটিপি চলে এসছে। তো ওটিপি আসার পর এবার আমি ভেরিফাই, এই যে এখানে ভেরিফাই অপশানটা দেখছেন, এটা আপনাকে ভেরিফাই ক্লিক করতে হবে। তো আমি ভেরিফাই ক্লিক করছি। দেখুন অলরেডি এটা ভেরিফাইড হয়ে গেছে, মানে অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তারপর বলছে ইমেল আইডি, আমি ইমেল আইডিও যেহেতু আমার নিজস্ব ইমেল আইডি আছে, তাই আমি সেলফেই ক্লিক করলাম। তারপর এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবো। দেখুন আমি আমার ইমেল আইডিটা আমি বসিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে কমপ্লিট করতে হবে, দেখুন এবার আমি কমপ্লিট করব। তো আপনাকে বলছে আধার ডিটেলস। তো এখানে দুটো অপশান দেখাচ্ছে, আমার প্রথম কার্ডটাই আমরা সিলেক্ট করব, যেহেতু আমার আধার কার্ড আছে। তো দেখুন আমি আধার নাম্বারে ক্লিক করলাম। এবার আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। দেখুন আমি আধার নাম্বারটা বসিয়েছি। এখন আমি আধার নাম্বারটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে এবার আমি ক্লিক করব। তো দেখুন নেক্সট বাটনে আমি ক্লিক করছি। তো হলো। এবার আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করতে হবে তো এসে দেখুন আমি যেহেতু একজন ছেলে, তাই আমি মেলে ক্লিক করব। মেলে ক্লিক করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন এফ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা কমপ্লিট করব। দেখুন কি সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছে। তো এবার আমরা কমপ্লিট করব, ডেট অফ বার্থ। তো দেখুন এখানে আমি আমার ডেট অফ বার্থ বসিয়ে দেবো। এখন ডেট অফ বার্থ আমি বসিয়ে দিলাম। তারপর বলছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ। তো বলছে এজ প্রুফ একটা ডকুমেন্টস দিতে হবে। তো দেখুন আমি এখানে ক্লিক করব। এখানে দেখুন একটা ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্ট, এবার আমি এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আমি আধার কার্ড সিলেক্ট করব। তো দেখুন আমি আধার কার্ড সিলেক্ট করলাম। এবার স্ক্রল ডাউন করে দেখুন প্রুফ অফ ডেট অফ বার্থ ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম 2 MB, জেপিজি, পিএনজি কিংবা পিডিএফ ফরম্যাটে হলেই হবে, এমবির নিচে। তো দেখুন আমি এবার আধার কার্ডটা আমি আপলোড করে দিচ্ছি। সবুজ রঙের দেখাবে, সবুজ মানে অলরেডি এটা আপলোড মানে সঠিক হয়েছে। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তো চলুন এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনাকে এইজ কমপ্লিট করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। এবার আপনাকে পুরো অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, ফুল অ্যাড্রেস। তো দেখুন আমি পুরো ফুল অ্যাড্রেসটা আমি ফিল আপ করেছি। আপনার হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর, এখানে আপনার রোডের নেম বা লোকালিটি, মহল্লা, স্টেট, যাই হোক। হ্যাঁ, তো দেখুন আমি আমার পুরো অ্যাড্রেসটা আমি ফিল আপ করছি। স্টেট নেম আমি দিয়ে দিচ্ছি, আমার রোডের নাম নেম। দেখুন
তারপর আমার গ্রামের নাম আমি বসিয়ে দিচ্ছি। তারপর পোস্ট অফিস আমি বসিয়েছি। দেখুন আমি আমার পোস্ট অফিস বসিয়ে দিলাম। তারপর পিনকোড, দেখুন আমি আমার পিনকোড বসিয়ে দিলাম। তারপর তহসিল বা তালুক বা মন্ডল, তো এবার আমি এখানে আমার তহসিলটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন তারপর ডিস্ট্রিক্ট, আমি ডিস্ট্রিক্ট বসিয়ে দিলাম। অলরেডি রাজ্যের নাম সিলেক্ট করাই থাকবে। তো এখানে আপনারা ইংলিশে লিখলেই নিচে অটোমেটিক বাংলা চলে আসবে। তো দেখুন আমি সমস্ত কিছু ফিল আপ করে ফেললাম। অ্যাড্রেস ফিল আপ করার পর সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, তো এখানে আমি আমার অ্যাড্রেস প্রুফটা আমি দিয়ে দেবো। দেখুন এখানে আমি সিলেক্ট করলাম। তারপর এখানে আমি আমার এখানেও আমি আধার কার্ডটাই দেবো, যেহেতু আধার কার্ডে আমার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস সমস্ত কিছুই আছে, তাই আমি আধার কার্ডটা এখানে দিলাম। দেখুন আধার কার্ড দেওয়ার পর সেই আধার কার্ডটা আপনাকে আবার 2 MBর মধ্যে আপলোড করতে হবে, জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে। তো চলুন এবার আমি আধার কার্ডটা আপলোড করে দিই। সবুজ হয়ে দেখাচ্ছে। তারপর এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। তো চলুন এবার আমি নেক্সট বাটনে ক্লিক করি। দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আমার কাছে আসলো আই। এবার আইটা কমপ্লিট করতে হবে, ক্যাটাগরি অফ ডিসেবিলিটি। তো যাদের ডিসেবিলিটি আছে তারা আইটা ফিল আপ করবে, এখানে ইয়েস করতে হবে। কিন্তু যেহেতু ডিসেবিলিটি আমার নেই, তাই আমি এটা স্কিপ করে আমি নেক্সট বাটনে সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আয়ে কোনো কিছু ফর্ম ফিল আপ করবো না, সরাসরি নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপর দেখুন তারপর আমার কাছে আসলো জে। দেখুন জে, এবার আমি জে ফিল আপ করবো। তো কী বলছে, দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডিং ইন দ্য ইলেকট্রাল রোল অফ কারেন্টলি অ্যাড্রেস উইথ হোম আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার। তো আপনারা সকলেই জানেন যে ভোটার কার্ড করতে গেলে ফ্যামিলির একজনের ভোটার কার্ড দিতে হয়, নাম এবং পুরো ডিটেলস তার লাগে। তো দেখুন আমি এখানে আমার বাবার ভোটার কার্ডটাই দিব। তো দেখুন আমি তার নাম লিখছি এখানে। দেখুন আমি অ্যাপ্লিক্যান্টের বাবার নাম দিলাম। তারপর কি সম্পর্ক, বাবা। তারপর দেখুন তার এপিক নাম্বার, তো এবার আমরা এপিক নাম্বারটা বসিয়ে দেবো তার। তো দেখুন আমি নাম কি সম্পর্ক সেটা আমি দিয়ে দিলাম অ্যাপ্লিক্যান্টের সঙ্গে। তারপর মানে সেই অ্যাপ্লিক্যান্টের বাবার ভোটার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করব, নেক্সট অপশানে ক্লিক করব। তো দেখুন আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এবার আপনাকে কে ফিল আপ করতে হবে, কে ডিক্লারেশন ফর্ম। দেখুন কে ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো এবার আমি চলুন ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করে দিই। ডিক্লারেশন ফর্মটা অবশ্যই ফিল আপ করে দেবো। দেখুন ডিক্লারেশন ফর্মটা কে ডিক্লারেশন ফর্মে দেখাচ্ছে প্রথমে ভিলেজ, তো আমি আমার ভিলেজের নাম বসিয়ে দেবো। দেখুন আমি ভিলেজের নাম বসিয়ে দিলাম। তারপর আমার স্টেটের নেম বসিয়ে দেবো আমি। দেখুন আমি আমার ওয়েস্ট বেঙ্গল স্টেটের নাম বসিয়ে দিলাম। তারপর বসিয়ে দেবো ডিস্ট্রিক্ট নেম। দেখুন আমি ডিস্ট্রিক্ট নেম বসিয়ে দিলাম। তারপর এখানে দেখুন এখানে আমি বসিয়ে দেবো মানে 2024 এখানে বসাবেন। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের হয়তো 2 মাস, মানে যে রানিং যে মাসটা আছে সেই মাসটার মাস এবং সাল এই দুটো বসিয়ে দেবেন। তারপর দেখুন তারপর আপনাকে প্লেস বসাতে হবে। তা আমি এখানে প্লেস বসিয়ে দিচ্ছি। দেখুন আমার গ্রামের নাম, আমার যেটা প্লেস বসিয়ে দিলাম। আমার জন্ম বোথ
প্লেস বসানোর পর অটোমেটিক ডেটটা আপনার নিচে নিয়ে নেবে। তারপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো চলুন এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর এরপর আমাকে কমপ্লিট করতে হবে এল কমপ্লিট করতে হবে, মানে ক্যাপচার। তো এবার আমি এল কমপ্লিট করি। দেখুন 45-9। তো দেখুন আমি ক্যাপচার কোড বসিয়ে দিয়েছি। চলুন এবার আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি আমি। তো দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফর্ম 6 এই ফর্মটি চলে এসছে অলরেডি। দেখুন আমার এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে দেখাচ্ছে, ছবি, নাম টাম সমস্ত কিছু এখানে দেখাবে, পুরো ডিটেলস, মানে অলরেডি সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। এটা দেখানোর পর এবার আপনি সব নিচে দেখুন দুটো অপশান আছে। এখানে আছে আপনার কিপ এডিটিং, যদি কোনো ভুল কিছু থাকে দেখার পর তাহলে আপনি কিপ এডিটিং করতে পারবেন, এবং যদি সঠিক থাকে তাহলে আপনি সাবমিট করে দেবেন। তো আমার যেহেতু সঠিক আছে, তো দেখুন আমার যেহেতু সমস্ত কিছু সঠিক আছে তাই আমি সাবমিটে ক্লিক করলাম। তো দেখুন আমি সাবমিটে ক্লিক করছি। দেখুন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এটা একটা এরকম মেসেজ শো হবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আমি এখানে ইয়েস করে দেবো। তো আমি ইয়েস করে দিলাম। দেখুন ইয়েস করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা মেসেজ চলে এসছে অলরেডি। এটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড অ্যাকনলেজমেন্টটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। আর এই দেখুন আমার যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছে অলরেডি। তো এই হচ্ছে ডাউনলোড। এই দেখুন আমার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, এরপরে মানে আমার অলরেডি এটা কমপ্লিট হয়ে গেল। তো আমি ওকে টিপে আমি এখান থেকে বেরিয়ে যাব। দেখুন আমি ওকে প্রেস করলাম। তো অলরেডি আমার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। আমার মোবাইলে অলরেডি একটা ওটিপি চলে মানে রেফারেন্স নাম্বার চলে এসছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আর নতুন ভোটার কার্ড সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার সামনে একটি ভিডিওতে। ওকে, বাই।